बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगणं कञ्जाक्षं कम्बुकाढं स्मितसुभगमुखं साधरेन्नस्तवेणुं श्यामं शान्तं त्रिभंगं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेषं चूडायां शिखिपिञ्छिनी तिलकिनी भाले अधरे वंशिनी पीनांस्य बनमालिनी कटितटे पीताम्बरालम्बिनी पादे नूपुरिनी तथा नयो नयो प्रेमामृतापाङ्गिनी लीला लीला काचन वर्ततां मनसि मे রাধা মনোমোহিনী। আমার এই প্রাণারাম দেবতার আশীর্বাদ আপনারা সকলে গ্রহণ করুন। আমি কথা আরম্ভ করছি, আমার উপরেও তার আশীর্বাদ প্রার্থনা করছি যাতে আপনাদের সামনে কিছু বলতে পারি। আজকের যে বিষয়, এটা অত্যন্ত কঠিন বিষয়। এটা কিরকম জানেন তো, মানে একটু মহাভারত বলুন তো, এরকম ব্যাপার। বেদান্ত তার আলোক, তার আবার ভাগবত পুরাণ, যার প্রত্যেকটা ব্রহ্মসূত্রের এক একটা সূত্র ধরে যে বিশাল আলোচনা হতে পারে, ভাগবত পুরাণেও তাই। যার এক একটা শ্লোক ধরে প্রতিশব্দ ব্যাখ্যা যে পরিমাণ যেতে পারে। কারণ আমার মনে আছে যে আমি যাদের কাছে ভাগবত শুনেছি এবং যাদের কাছে বেদান্ত শুনেছি, মহানামৃত ব্রহ্মচারী এক জায়গায় রাস পঞ্চাধ্যায় পাঠ করতেন। বছরে 6 মাস রাস পঞ্চাধ্যায় বলছেন। দিনের পর দিন যাচ্ছি, সপ্তাহে একদিন করে না 2 দিন করে হতো, একদিন করেই হতো বলে মনে হচ্ছে। একটা শনিবার মনে হচ্ছে ফ্রন্ট রোডে একটা জায়গায় আসতেন তিনি। রাস পঞ্চাধ্যায় 6 মাস। তাহলে এইটা যদি হয় অবস্থা, সেখানে আমাকে কি বিষয় দিয়েছে? আমি এই বিষয়ের অনুপযুক্ত। এখন কি হয়, সব জিনিসেরই একটা ওই আজকাল তো সমালোচনামূলক ব্যাপারটা বেরিয়েছে, যে সমস্ত ইনস্ট্যান্টের গ্রন্থ সমালোচনা। আমি কিন্তু গ্রন্থ সমালোচনা করতে এসেছি, তাই না? একটা ব্রহ্মসূত্র, যাই হোক। প্রথম কথাটা হচ্ছে বেদান্ত কাকে বলে? বেদান্ত নাম উপনিষদ, তৎপ্রমাণানি সূত্র ভাষ্যাদি। বেদান্ত হলো আসলে উপনিষদ। সেটাকে প্রমাণ করার জন্যে যে সূত্র এবং ভাষ্য, তার মানে কি ব্যাপারটা দাঁড়ালো, যে একটা পুরো জিনিসকে, বিশাল যে জিনিসকে, সেটা সূত্রাকারে বলা হলো, সেটা ব্রহ্মসূত্র। সূত্র হচ্ছে সেই রকম যার মানে ওই অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবৎ গূঢ় নির্ণয়, মানে অল্প অক্ষর হবে। পাণিনির সূত্র সম্বন্ধে বলা হয় যে অর্ধমাত্রা লাঘবম পুত্রোৎসমং মন্দন্তে বৈয়াকরণ। বৈয়াকরণ যারা, তারা যদি অর্ধমাত্রা লাঘব করতে পারেন, তাহলেই তারা বাড়িতে পুত্র জন্মের উৎসব পালন করেন। এইরকম
অর্ধমাত্রা। অর্ধমাত্রাকে আমি জাস্ট হসন্ত দিয়ে বলছি, যেটা মানে ক, সেটাকে ক না বলে কয় হসন্ত বলছি। এই অটা যদি আটকাতে পারেন তাহলে সূত্রকারেরা বাড়িতে পুত্র জন্মের মতো আনন্দ পান। এখন তো অন্য জায়গায় হলে তোমাকে বলতে, কেন কন্যা জন্ম হলে কি আনন্দ হয় না? সেও এক বিপদ আছে। আমি সন্তানের কথা বলি, সন্তান জন্মের আনন্দ পান। আজকাল বড় খুব ভেবেচিন্তে কথা বলতে হয়। পুত্র মানে যে কন্যাও তার মধ্যে আছে, তা কাকে বোঝাবো? যাই হোক, এখন এই যে অর্ধমাত্রা, সেটা কি অর্ধমাত্রা স্থিতান ইত্যাদি অনুচ্চার্য জিনিস, সেটাকে লঘব করতে পারলেই দেখুন তারপরও খুশি লাগে, ভাবা যায় এটা। সেই সূত্র ব্রহ্মসূত্র। তার মানে সম্পূর্ণ বেদান্ত দর্শন কতগুলো সূত্রের মধ্যে বেঁধে ফেলা হয়েছে, অথচ সেগুলো উপনিষদকে প্রমাণ করছে। ভাবুন একবার। আমি কিন্তু বারংবার বললাম, বেদান্ত নাম উপনিষদ। বেদান্ত মানে কিন্তু উপনিষদ। উপনিষদ বাক্যগুলো আপনি সূত্রের মাধ্যমে দিচ্ছেন একটা জায়গায়, আর তার উল্টো দিকে ভাষ্যাদি শঙ্করাচার্য ভাষ্য করছেন, ভাস্করাচার্য ভাষ্য করছেন, সুরেশ্বর আচার্য ভাষ্য করছেন। ভাবুন একবার, একদম গোবিন্দ ভাষ্য পর্যন্ত চলে এসছে বলদ বিদ্যাভূষণে ভাষ্য। তাহলে একদিকে সূত্র, মানে যেখানে অর্ধমাত্রা লাঘবটা ভীষণ ইম্পর্টেন্ট, আর একদিকে ভাষ্য বিশাল, বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। আমি কোথায় দাঁড়িয়ে আছি? আমি যে আপনাদের বলবো সূত্র ভাষ্য কোনটাই আমার কাজে লাগছে না, আপনাকে 1 ঘন্টার মধ্যে মোটামুটি বলে চলে যেতে হবে। এখন বেদান্ত শব্দের এই অর্থ ধরে যদি ভাবনা করি, তাহলে দেখুন ব্রহ্মসূত্রের যে 4টি পাদ, সেটা প্রথম অধ্যায় হচ্ছে সমন্বয়। সেখানে নাকি সাংখ্য বেদান্ত অমুক তমুক, মানে যা যা আছে আমাদের স্বর দর্শন, তার সমন্বয় হচ্ছে। দ্বিতীয় অধ্যায় অবিরোধ, কারোর সঙ্গে কোনো বিরোধ নেই। আমি খুব সংক্ষেপে কথাটা বলছি, এই অবিরোধ কথাটা বলতে কিন্তু অনেক কথা বলা যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে সাধন পাদ, মানে সাধন। আর চতুর্থ অধ্যায় সিদ্ধি অথবা সাধ্য। যদি সিদ্ধি হয় তাহলে তো সেটাই সাধ্য, তাই না? তাহলে এই যে 4 অধ্যায়ের যা হলো, সেখানে ব্রহ্মতত্ত্ব কিরকম দুরূহ হয়ে দাঁড়াবে এবং তার আলোচনা নিরর্থক কিনা, সেখানে ভাগবত পুরাণ বলবে। দেখুন, আমি কিন্তু প্রথম থেকেই ভাগবত পুরাণ আর ব্রহ্মসূত্রের ভাবনা প্রকাশ করার চেষ্টা করছি। ভাগবত পুরাণ বলছেন যে অহং হি পৃষ্ঠোর্থর্জমনো ভবদ্ভি, অর্জমনা, অর্জমন, সমস্ত অর্জমন, বহু বচন ব্যবহার করছেন সুখ গোস্বামী, যিনি ভাগবত পুরাণ বলছেন। এখানে তার সামনে ঋষিদেব, তিনি বলছেন আপনারা হচ্ছেন সূর্যের মতো বেদমূর্তি, সকলে সূর্যের মতো দীপ্তিমান। রাচক্ষ আত্মা বা গমোত্রয়াবান। আমি এখানে আত্মতত্ত্বের কথা বলছি। ব্রহ্মসূত্র তো আত্মতত্ত্বের কথা বল, ভাগবত পুরাণ বলছেন আমি আত্মতত্ত্বের কথা বলছি। একবারও বললেন না যে এখানে কিন্তু আলটিমেটলি আমাদের কৃষ্ণই সব হয়ে উঠবেন, একবারও বললেন না। যখন প্রথম আরম্ভ হচ্ছে তখন বলছেন আমি আত্মতত্ত্বের কথা বলছি। কেন? যদি বলেন যে, কি সামান্য একটা উপমা দিচ্ছেন, যদি বলেন যে আকাশ এত বিশাল, মানে ব্রহ্ম তত্ত্ব, তার দূরহতা এবং বিশালতা সবটাই এমনিতেই নাকি ব্রহ্ম, যে কোথায় ব্রহ্মলোক, গার্গীকে প্রশ্ন করেছিলেন না, গার্গী কোথায় ব্রহ্মলোক প্রতিষ্ঠিত থাকে, তাই না? তারপরেই বলেছিলেন যে তোমার মুন্ড খসিয়া পড়িবে। কিন্তু তার আগেরটুকু ছিল কোথায়? আকাশে গার্গী। আকাশ কোথায় ওতপ্রোত থাকে? ব্রহ্মলোকে গার্গী।
তাহলে আকাশের সঙ্গে একটা বড় ব্যাপার আছে, ঠিক সেই কথাটা ইউজ করছেন সুখ দেব, সেই কথাটা ব্যবহার করছে যে আকাশে অনন্ত জায়গা আছে বলেই যে পাখি সব জায়গায় উড়বে তার তো কোনো মানে নেই, তাই না? বাকি সমস্ত আকাশ ঘুরে বেড়াবে, এটা তো করতেই পারে না, তার তার লিমিট আছে। ফলে পাখি যেভাবে তার লিমিটের মধ্যে যেভাবে ঘোরে, যে ভাবনায় ঘোরে, আমি সেইভাবে আত্মতত্ত্ব প্রকাশ করছি। অসামান্য কথা, তাই না? আত্মতত্ত্বের কথা বলবো, তার দুরূহতা আছে, তার যে বিশালতা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে সুখদেব বললেন, হ্যাঁ কেন, আকাশে যে পাখি ওড়ে সে তো তার বিশালতা দেখে ভুলবে না যে আমি এত পূর্ণ আকাশেতে আমি ঘুরেই বেড়াবো, তাকে তো বসতেও হবে। আমাদের চিত্রকর নন্দলাল বসু বলেছেন খুব সুন্দর একটা কথা, এ পাখি যে একটা ডাল থেকে আর একটা ডালে গিয়ে বসলো, তার হাওয়ার মধ্যে কোনো স্বাক্ষর থাকে না, একটা ডাল থেকে গিয়ে আর একটা ডালে বস। আমি বলি কি, ওই হাওয়ার মধ্যে যে স্বাক্ষর থাকে না, ওটা হলো ব্রহ্মতত্ত্ব। আর এই এক ডাল থেকে আর এক ডালে যে গিয়ে বসতো, ওটা হলো আমাদের ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ কিংবা মার্কণ্ডেয় চণ্ডী। বুঝলেন তো? এইটা হচ্ছে ব্যাপার। নভ পতন্তি আত্মসং পতত্রেণ, পতত্রী মানে পাখি, নভ আকাশ, আত্মসমম যতখানি আমি পারি তদ্দূর আমি উড়ে যাব। তথা সমং বিষ্ণু গতিং বিপশ্চিত, পণ্ডিত লোকেরা সেটাই করেন যে যদ্দূর আমি যেতে পারি। আমারও আজকের বক্তব্য কিন্তু তাই, আমি কতদূর পারি এইটুকু সময়ের মধ্যে। মহা সমস্যা তৈরি হয়ে যাবে যে ব্রহ্মের নির্বিশেষ সবিশেষ যদি ব্যাখ্যা করতে চাই, সম্ভব নয়। তিনি মূর্ত, কখনো অমূর্ত, অথচ এই সমস্ত স্বভাব থেকে তিনি ভিন্ন। তাই না? ব্রহ্ম জগতের উপাদান কারণ, নিমিত্ত কারণ, দুটোই। নৈয়ায়িকরা প্রধানত ওই সবগুলো জিনিস চিন্তা ভাবনা করেছেন একেবারে আরম্ভে, কিন্তু তিনি ভাগবত পুরাণের কথাটা মনে রেখেছেন। নূতন জলধারা রুচাই গোপবধূটি দুকুল চৌরায়, আমার সেই প্রাণারাম দেবতার কথা বলছেন। নূতন জলধারা রুচাই গোপবধূটি দুকুল চৌরায়, তস্মৈ নমঃ কৃষ্ণায় সংসার মহীরুহস্য বীজায়। তাহলে নিমিত্ত কারণ, উপাদান কারণ, এইসব জায়গায় কিন্তু ব্রহ্মের আছে, কিন্তু বিশ্ব প্রপঞ্চ থেকে ব্রহ্ম অপৃথক, অপৃথক। কিন্তু ব্রহ্ম বিশ্ব থেকে, এই বিশ্ব প্রপঞ্চ থেকে পৃথক বটে। তিনি চৈতন্য স্বরূপ, কিন্তু এই সমস্ত বিশ্বের মধ্যে তার চৈতন্যাংশ আছেই তো, অস্বীকার করলে হবে না। আমি আমি, তুমি তুমি, আমি তুমি একাকার হয়ে গেলাম, কিন্তু যখন দেহাত্ম বুদ্ধির মধ্যে রয়েছি, সেই দেহটার মধ্যেও তো পরম চৈতন্যের অংশ তো রয়ে গেল। তাহলে কি করে একটা দ্বৈত সত্তা তো প্রথম থেকেই রয়ে গেল। আমাকে বলতে হবে কি না, যেটারই ওই আছে বলে প্রতীতি হচ্ছে ওটা মিথ্যা। শঙ্করাচার্য তো এই ভাব, যা কিছুই আছে বলে প্রতীতি হচ্ছে সেটা প্রতীতি মাত্র।
আসলে সেটা মিথ্যা। এই মিথ্যে মধ্যে মিথ্যে মিথ্যে করতে করতে শঙ্করাচার্যের কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছিল। কিন্তু ধুরন্ধর তার্কিক দার্শনিক তো। ওই কাশিতে শোনা যায় একটা গল্প, যে একটা সময়ে কাশীর তো ষাঁড় বিখ্যাত, তো কাশীর ষাঁড় সে দৌড়ে আসছে, শঙ্করাচার্য তার শিষ্যের সঙ্গে আলোচনা করছে, ব্রহ্মদত্ত আলোচনা করছে, ষাঁড় দৌড়ে আসছে দেখে তিনি একটা ওই উঁচু মতো বারান্দায় উঠে গেলেন। কাশীতে এরকম বারান্দা অনেক আছে, ছোট্ট ছোট্ট সরু সরু বারান্দা উঁচু, সেখানে উঠে গেলেন। শিষ্য উঠে গেলেন। শিষ্য বললেন, আপনি বলছেন সবই যখন মিথ্যা, তাহলে এই ষাঁড়টি তো মিথ্যা ভাবতে পারতেন, আপনি একে সত্য ভেবে বারান্দায় উঠে গেলেন কেন? খুব পার্টিনেন্ট প্রশ্ন। শঙ্করাচার্য ধুরন্ধর তার্কিক, তিনি বলছেন, বাছা, ওই ষাঁড় যেমন দৌড় আসছে এটা যেমন মিথ্যা, আমারও ওপরে উঠে যাওয়াটাও মিথ্যা। এটা শঙ্করাচার্যই বলতে পারে। কিন্তু এই মিথ্যে মধ্যে করতে করতে তার কি বিপদটা হয়েছিল বুঝতে পারছেন তো? তর্কে তো অনেক কিছু করা যায়, কিন্তু বাস্তবে তাকে উঠতে হয়েছিল। তার মানে ষাঁড়ের গুঁতোটা কিন্তু সত্য ছিল, তা না হলে তৎকালীন প্রতীতি অন্তত সত্য ছিল যে ষাঁড় আমাকে গুঁতোতে আসছে, এবং তারপরে যে ওনাকে উঠতে হয়েছে সেটাও তৎকালীন প্রতীতি, তাই নয় কি? ওনার মতে যদি হয়, তাহলে এই যে একটা অদ্ভুত ব্যাপার, বিশ্ব সৃষ্টির যে উদ্দেশ্য সেটা কি তাহলে? এত উপাদান কারণ, এত নিমিত্ত কারণ, তাহলে বিশ্ব সৃষ্টির প্রয়োজনটা কি ছিল? বিশ্ব সৃষ্টির উপাদান নিমিত্ত কারণ সব এত এত ব্যাখ্যা করলাম। আসল কথা, বিশ্ব সৃষ্টি তিনি খেলার ছলে করেছেন, খেলার ছলে, খেলতে খেলতে করেছেন। মানে যদি কোনো জিনিসেরই উদ্দেশ্য এবং প্রয়োজন নির্দিষ্ট হয়, তাহলে ব্যাপারটা কিন্তু লিমিটেড হয়ে গেল, তাই নয় কি? আমি বললাম এই উদ্দেশ্যে আমি এইটুকু করেছি, তার মানে সেটা শেষ হচ্ছে এবং তার আদি আছে। এটা তো শঙ্করাচার্যের মতে ঠিক নয়, তাই না? উদ্দেশ্য এবং প্রয়োজন যদি কারো কিছুই বলি, সেটা তার আদি আছে এবং তার অন্ত আছে। তাহলে উদ্দেশ্য এবং প্রয়োজন নেই, তিনি খেলার ছলে করেছেন। বিশ্ব সৃষ্টিটা তার খেলা মাত্র। কিরকম খেলা? এই খেলাটা অনেকটা বৈয়াকরণরা যখন খেলি ছুঁয়ে বিশ্বলয়, উনি সব জানেন, উনি সব জানেন, সঠিক কথা উনি বলেছেন। উনি ব্রহ্মবাদী, ব্রাহ্ম ঘরের লোক, উনি দ্বৈতবাদীর মতো, ওনার মতো দ্বৈতবাদী দ্বিতীয় নেই। এই হচ্ছে ব্যাপার, সে কথায় পরে আসি। কিন্তু কথা হচ্ছে যে খেলার ছলে করেছেন। তিনি বলছেন আমাদের নিয়ে খেলছেন, কিন্তু তার অবস্থাটা বলছি, আপনি যেটা বললেন সেটা আমাদের নিয়ে খেলছেন। খেলিছে ও বিশ্বলয়ে, মানে আমাদের নিয়ে খেলছে। তার নিজেরও তাহলে খেলার প্রয়োজন আছে, তার তো একটা খেলা করতে হবে, সেই জন্য তিনি করেছেন। বলে এই খেলাটা কেমন? আমাদের বৈয়াকরণরা, বৈয়াকরণ যারা, তারা যখন সূত্র ব্যাখ্যা করেন, কর্ম কর্ম ব্যাখ্যা করেন। কর্ম কাকে বলে? যে ক্রিয়ার দ্বারা সবচেয়ে ঈপ্সিত বস্তু হচ্ছে কর্ম। আমি গমন ক্রিয়া, যাচ্ছি, এই যাওয়া ক্রিয়ার দ্বারা আমি বাড়িকে সবচেয়ে বেশি ইচ্ছা করছি বলে আমি সেখানে কর্মের প্রয়োগ করছি, তাই না? অহং গৃহং গচ্ছামি। তাহলে গৃহটাই গমন ক্রিয়া, গমন ক্রিয়ার দ্বারা সবচেয়ে যেটা আমার ঈপ্সিত সেটা হচ্ছে। তখন যারা তলার লোক আছেন, সূত্রকার সূত্র করে দিয়েছেন, আর তো কোনো কথা হবে না। তারা বলছেন, আচ্ছা তাহলে এইখানে কি হবে যে অনীপ্সিত বস্তু তো কখনো ঈপ্সিত হয়, তাহলে অনীপ্সিত বস্তু যেটা ইচ্ছা করছি না সেটা কখন ঈপ্সিত হয়? বলে হয়তো। উদাহরণ দিচ্ছেন, বনান্তরময়ং গচ্ছন বৃক্ষমূলান্নুপসর্পতি, কুড্ডমূলান্নুপসর্পতি। এই
এক থেকে অন্য গ্রামে যাওয়ার জন্যে যখন যাচ্ছে লাফিয়ে লাফিয়ে চলেছে বালক, সে মাঝে মাঝে একেবারে চালের ওপর থেকে যে লাউ ডগাটা নেমে পড়েছে একটু ছুঁয়ে গেল, একটুখানি কোনো বাড়ির যে দাওয়াটা একটু ছুঁয়ে গেল, করেই তো, আমরাই করেছি কত এরকম। এটা খেলা কেন? রবীন্দ্রনাথ বলছেন না যে নুয়ে নুয়ে যেত ফুলদল, ছুঁয়ে ছুঁয়ে যেত বনতল, তাই না? রবীন্দ্রনাথই আছে। কারণ এগুলো তো খেলা। তাহলে অনিপ্সিত বস্তু কখনো ঈপ্সিত হচ্ছে যেটা আমি জানতেই পারছি না। ভগবানও সেই রকম খেলার ছলে করে ফেললেন, তিনি বুঝলেনই না যে খেলা একটা হয়ে গেল। খেলা তো এইরকমই হয়। শিশু যখন খেলার সময়ে মা তাকে একবার ডাকবে, এসো বাছা এসো, সঙ্গে সঙ্গে সে কিন্তু খেলা ভুলে চলে গেল। ঈশ্বরের হয়তো আরো অন্য প্রয়োজন পড়েছে, তখন তো হয়তো তার নিজেই খেলতে যেতে ইচ্ছে করছে, তাই না? বিশ্ব সৃষ্টি করার পর মনে হচ্ছে এই খেলায় আমি না কেন সামিল হই, আমিও নামি একবার। পরে সে কথা। কিন্তু এই যে খেলাটা করলেন তিনি, এটা আমাদের প্রতি করুণা করে এই খেলাটাকে আমরা বলি লীলা। ব্রহ্মসূত্রের মধ্যেও সে কথা বারংবার বলা আছে যে লোকবাত্তু লীলা কৈবল্যম, সেটা কিন্তু লোকবৎ। তার লীলা কৈবল্য যেটা হয় সেটা কিন্তু লোকবৎ। এই ব্যাখ্যা করতে যাচ্ছি, আমি যা সূত্রের অর্থ বললাম সেটা মানুষ যেরকম করে সেই রকম, সে কথায় পরে আসবে যদি সময় পায়। দেখুন, ব্রহ্মসূত্রের মধ্যে 4টে মহাবাক্য আছে। তত্ত্বমসি একটা, ব্রহ্মই তুমি ছান্দোগ্য উপনিষদ, অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম এটা মহাবাক্য বৃহদারণ্যক উপনিষদ, প্রজনানং ব্রহ্ম এটা ঐতরেয় উপনিষদ, আর অয়ম আত্মা ব্রহ্ম, অয়ম আত্মা ব্রহ্ম এটা হচ্ছে মান্ডুক্য উপনিষদ। তার এই যে সমস্ত জিনিসটা, এটা কিন্তু জীবাত্মা এবং পরমাত্মার ঐক্য সংস্থাপক। অর্থাৎ জীবাত্মাও যা, পরমাত্মাও তাই, অর্থাৎ তার সঙ্গে একাকার হয়ে গেল। ভাগবত এ কথা বলবে মাঝে মাঝে, আমিও তুমি আর তুমিও আমি, এটা বলবে মাঝে মাঝে। এমনকি আমরাও সময়কালে যখন বেশ মজা আসে মনে, তখন বলি যে ইয়াদিদম হৃদয়ং তব, তাই না? তদস্তু হৃদয়ং মম, এ তো বলি। ভাগবত পুরাণের মধ্যে মলয়ধ্বজ, এই পুরঞ্জন কাহিনীর মধ্যে পাবেন মলয়ধ্বজের সঙ্গে তার স্ত্রীর একটা হচ্ছে আর কি। সেই জায়গায় লাস্টে বলছেন যে তুমি কেমন করে, একটা মৃতদেহ তার সামনে, বলছেন তুমি কেমন বুঝলে না যে তুমি আমি একই। এরকম খুব অসামান্য একটা শ্লোক আছে, সে শ্লোকটা আমি বলতে পারবো কিনা জানি না, কোথায় সেটা একটা টুকেও এনেছিলাম, কোথায় যে আছে ভগবান জানে। হংস্যো হংস্যা বহঞ্চ তঞ্চার্চ সখায় মানসায়ন। ভাগবত পুরাণের মোস্ট প্রবাবলি এটা এটা কোন অধ্যায়, এটা মোস্ট প্রবাবলি 4র্থ স্কন্ধ। সেখানে মলয় পুরঞ্জনের কাহিনী আছে। মলয়ধ্বজ তার সঙ্গে তার স্ত্রী তাকে বলছেন হংসা হঞ্চ, আমরা দুজনে এক হংসী ছিলাম। কেমন ছিলাম? কি অসামান্য একটা শব্দ প্রয়োগ করছেন, সখায় মানসায়ন। আমরা দুজনে সখা ছিলাম, মানসায়ন, মানস সরোবরের 2 হংস আর হংসী ছিলাম আমরা। তোমার সঙ্গে আমার কোনো তফাৎ ছিল না, তুমি আর আমি একই ছিলাম। দেখুন, মানসায়ন, মানস সরোবরও যেমন হতে পারে, আবার হৃদয়ও তো হতে পারে।
মানস মানে তো হৃদয়, পুণ্ডরীকং বেস্প, হৃদয় যে পুণ্ডরীক, হৃদয় পদ্ম, হ্যাঁ, সেখানে অভূতাম অন্তরাবৌক, আমাদের দুজনের যে গৃহ, গৃহ মানে এখানে শরীর, শরীরম গৃহম, তাই না? শরীরটাই তো গৃহ। এই যে শরীরটাই তো গৃহ, অর্থাৎ যেখানে আমরা বলি না পুরুষ মানে কি পুরীশেতে, পুর একটা একটা জায়গা, একটা ঘর যেখানে নবদ্বার আছে, হ্যাঁ, সেইখানে দেহি, দেহিও থাকেন, দেহটা তো আছেই। তাহলে আমার যে দেহি সেটা অভূতাম অন্তরাবৌক, আমাদের দুজনের ওই গৃহ একটু আলাদা আলাদা ছিল বটে, কিন্তু আমরা দুজনে এই মাঝখানে একটা গৃহ ছিল, একখানা গৃহ ছিল, আমাদের শরীরটা ছিল একটা একটা শরীর ছিল, কিন্তু সেটা কিরকম মানসায়ন, কিন্তু মনে মনে আমরা দুজনে তো এক জায়গায় ছিলাম, তাই না? মানসায়ন, অয়ন মানে হচ্ছে আশ্রয়, মন সেটাই আমাদের আশ্রয় ছিল। অয়ন মানে আশ্রয়, রামায়ণ মানে কি? রামচন্দ্রই যে কথার আশ্রয়। তাহলে এই যে মানসায়ন, আমরা মানস সরোবরের দুই হংসী, অভূতাম অন্তরাম ওক, ওক মানে কি? ওক মানে আবাস। আপনারা যখন ছোটবেলায় সন্ধি করেছেন না, লিখতেন জল প্লাস ওক, জলৌকা, এটা লিখতেন না? জলৌকা মানে কি? জোঁক, জলে যার আবাস। তখন মানে জানতেন না, এখন জেনে গেলেন। জলৌকা মানে জোঁক। তাহলে এই যে ওক মানে একটা ঘর ছিল, সেখানেই কিন্তু আমরা ছিলাম, কিন্তু ওইটাই মাত্র তফাৎ, আদারওয়াইজ আমরা দুজনে মানসায়ন, একসঙ্গে মনে মনে ছিলাম। সহস্র পরিবৎসরান, বৎসরের পর বৎসর, সহস্রাব্দের পর সহস্রাব্দ আমরা একসঙ্গে থেকেছি। মানে কি? আমরা একাকারই ছিলাম, তাই না? তাই তো দাঁড়ায় মানেটা। তাহলে এই যে ব্যাপারটা, আমার এইখান থেকে দুটো কথা আসে যে ভাগবত পুরাণ কিন্তু এই তুমি আমি এক, অহং ব্রহ্মাস্মি, কিংবা অয়ম আত্মা ব্রহ্ম, এই কথাগুলো কিন্তু সে জানে। এবং ভাগবত পুরাণ যেখানে আরম্ভ হচ্ছে, আমাদের বড় সমস্যা কোথায় থাকে? যে ব্রহ্মবস্তু যেটাকে প্রায় বোঝাই যায় না, এত কষ্টকর বোঝা, সেটা যদি এইভাবে বুঝতে হয় যে শঙ্করাচার্যের মতো করে যদি বুঝতে হয়, তাহলে খুব বিপদ হয়ে যাবে। কেন? যে তিনি যেভাবে বোঝাতে চেষ্টা করেছেন, তার আরম্ভটাই কি সাংঘাতিক, যে যেখানে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্মসূত্রের প্রথম আরম্ভ হচ্ছে, সেখানে কি জ্বালা দেখুন। বলছেন যে তুমি কতটুকু অধিকারী সেটুকু আগে বিচার কর। তুমি ব্রহ্ম জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা কাকে বলে? জিজ্ঞাসা মানে, হ্যাঁ, খুব ভালো, জ্ঞান, জানিবার ইচ্ছা। উনি বলছেন জ্ঞান ধাতু সন আ মানে হচ্ছে জানিবার ইচ্ছা। আমি জিজ্ঞাসা মানে এটা বুঝি না। আমি জিজ্ঞাসা মানে বুঝি কিঞ্চিত জ্ঞাতে কিঞ্চিত অজ্ঞাতে জিজ্ঞাসা ভবতি। আপনি কোনো জিনিস যদি কিছুই না জানেন, তাহলে আপনার জিজ্ঞাসা হবে। আর আপনার যদি প্রচন্ড সে বিষয়ে জ্ঞানটা থাকে, তাহলেও জিজ্ঞাসা হবে না। তাহলে আমি কিছু জানি আর অনেকটা জানি না, জিজ্ঞাসা সেইখানে হয়। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা মানে যে ব্রহ্ম জিজ্ঞাসা করছে, সে একটু একটু জানে, অনেকটা জানে না। তার জিজ্ঞাসা উদয় হওয়ার জন্য যে এই একটু একটু জানাটা, এই একটু একটু জানা কি? শঙ্করাচার্য বলছেন নিত্যানিত্য বস্তু বিবেক। অর্থাৎ প্রথমেই তাকে বুঝতে হবে যে নিত্য এবং অনিত্য বস্তুর যে বিবেক মানে পার্থক্য যে জানে, সে জিজ্ঞাসা করবে। তার আগে তার এছাড়া জিজ্ঞাসা করার উপায় নেই।
তার মানে কি, আমাকে প্রথমেই বুঝতে হবে ব্রহ্ম সত্যম জগন মিথ্যা। তাহলে নিত্য বস্তু এবং অনিত্য বস্তুর মধ্যে ফারাকটা আমি আগেই বুঝে নিলাম। এ সব মিথ্যা, যা দেখছি আপনারা সব বসে আছেন সব মিথ্যা, আমি যে আমাকে শুনছেন এটাও মিথ্যা। তাহলে এই মিথ্যার উপরে যে দাঁড়িয়ে আছি এই জগৎ, তাই না, এ তো মহা মুশকিলের ব্যাপার। শঙ্করাচার্য বলছেন এইটাই ব্রহ্ম জিজ্ঞাসা হতে হলে, ব্রহ্মের সম্বন্ধে জানতে হলে আগে নিত্যানিত্য বস্তু বিবেক, এইটুকু তোমার জানা থাকতে হবে। আর কি, ইহামূত্র ফলভোগ বিরাগ, আমার এই পৃথিবীতেও কিচ্ছু চাইবার নেই, পরলোকেও কিছু চাইবার নেই। পরলোক না হয় চাইবার নেই, বুঝলাম, কি পাওয়া যাবে না পাওয়া যাবে জানিও না, সন্দিগ্ধ অবস্থায় আছি। যারা বলেন নানান রকম ভয় টয় দেখান, আবার নানান রকম অনেক সুখের কথাও বলেন। হ্যাঁ, আমার এক কাকা ছিলেন, তিনি স্বর্গের অপ্সরা আছেন যিনি খুবই খুশি হতেন। হ্যাঁ, যে ওখানে গিয়ে বিশেষ করে তিনি জমালয়ে জীবন্ত মানুষ দেখার পর আরো উদ্দীপ্ত হয়েছিলেন। তাহলে এই যে ব্যাপারটা যে স্বর্গে কি আছে এটা কেউ জানি না, কিন্তু স্বর্গের আকাঙ্ক্ষা থাকবে না, পরবর্তীকালে কি আছে থাকবে না। আর এখানে যে কর্ম করছি তার কোনো ফল আকাঙ্ক্ষা নেই। তাহলে ভাবুন, ব্রহ্ম জিজ্ঞাসা করতে যাচ্ছে, তার এইগুলো থাকতে হবে, তাই না? নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফলভোগ বিরাগ। আর কি চাই? সমদমাদি সাধন সম্পদ, অর্থাৎ আপনার সাধন লাগবে। কিরকম সাধন? সমস্ত ইন্দ্রিয় নিগৃহীত হয়ে থাকবে। হ্যাঁ, এই অবস্থা হলে তার আমার চাইবার কি থাকবে? ব্রহ্ম জিজ্ঞাসা থাকবে না। আমার যদি সমস্ত ইন্দ্রিয় নিগৃহীত, আমার যদি হয়, আমি আপনাদের কথা বলছি, আমার যদি সমস্ত ইন্দ্রিয় নিগৃহীত হয়ে যায়, এখানে এসেই মনে হয় না চাটা খাওয়ার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, সব থাকো, একদম নির্বিকার থাকো, আপনাদের এখানে বলারও আমার দরকার নেই, এরকম অবস্থায় যদি থাকি, তাহলে কিরকম অবস্থা দাঁড়াবে? সমদমাদি সাধন সম্পদ তার থাকতে হবে। আমি কথাটা একটু লঘু করেই বলছি, কিন্তু গম্ভীর করে বললেও ব্যাপারটা একই রকম দাঁড়াবে। আর মুমুক্ষুত্ব, আমার মুক্তি হয়ে যাক, এইরকম চাই। ভাবুন তো, রবীন্দ্রনাথকে বলছেন আপনি তোমার মুক্তির দরকার, তিনি মুক্তি চাইবেনই না, তাই না? আমাকে যদি বলেন আমি এই আপনাদের এখানে আসছি, ওখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, কত রকম মজা, এখন তো ভোট যুদ্ধ চলছে, আরো মজা, এইসব ছেড়ে আমি চলে যাব? ভাল লাগে কখনো? কাজেই এই যে অদ্ভুত জিনিসটা না, যে মুমুক্ষুত্ব, তোমার আগেই মুক্তির ইচ্ছা হবে, এই বিশ্ব প্রপঞ্চ থেকে সংসারী অবস্থায় জীবনমুক্ত অবস্থায় থাকতে চাইবেন আপনি, সে ব্রহ্মসূত্র পড়বে। ভাবুন, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, তারপরে সে ব্রহ্মসূত্র পড়ার অধিকারী হলো সে আর কি, তারপরে সে ব্রহ্মসূত্র পড়বে। আমার এইখানেই খুব সমস্যা, আমি এইগুলো তো নিতে পারছি না। তারপরে এই যে দেখুন, একটা কথা কি, যে আমার যদি এরকম হতো যে নির্বিশেষ নিরাকার, আমি বোঝাবার চেষ্টা করছি। শঙ্করাচার্য বললেন যে ঈশ্বর মানে ব্রহ্ম, তিনি হচ্ছেন, তার আবার ঈশ্বর বলে আলাদা একটা জিনিস আছে, আমাদের কাছে সেইটাই সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলছেন যে নির্বিশেষ নিরাকার অবাং মনস গোচর, তাকে কথা দিয়ে প্রকাশ করা যায়, তাই না? মনশ্চক্ষুরাদের বিমুক্ত স্বয়ং যো, মনশ্চক্ষুরাদের মনশ্চক্ষুরাদি, যিনি মন, চক্ষু ইত্যাদি ইন্দ্রিয়ের থেকে বিমুক্ত। আর তিনি কিরকম? মন, চক্ষু, কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়েরও মন, চক্ষু, কর্ণ। মনশ্চক্ষুরাদের বিমুক্ত স্বয়ং যো, মনশ্চক্ষুরাদের মনশ্চক্ষুরাদি, মনশ্চক্ষুরাদের অগম্য স্বরূপ সনিত্যোপলব্ধি স্বরূপোহমাত্মা। তাহলে কি দাঁড়ালো? তিনি নিত্য উপলব্ধি স্বরূপ, মনশ্চক্ষু ইত্যাদির দ্বারা
তিনি অগম্য স্বরূপ, তাকে এ দ্বারা বোঝা যায় না। যিনি বলছেন যে নিরাকার, নির্বিশেষ, অবাং মনস গোচর, আমার জিজ্ঞাসা, তাহলে এই শব্দগুলো প্রয়োগ করছেন কেন? তার মানে তো এই যে শব্দগুলো, তাকে দেখা যায় না, তিনি অস্থূল, তিনি অননু, তিনি অহ্রস্ব, তিনি অদীর্ঘ, এগুলো যে বলছেন এগুলো বিশেষণ হচ্ছে না? এগুলো তো বলার দরকার নেই। যিনি নির্গুণ, নিরাকার, নির্বিশেষ, তার সম্বন্ধে এগুলো তো বলা উচিত নয়। যিনি অবাং মনস গোচর, যিনি অর্থাৎ বাক এবং মনের দ্বারা তাকে প্রকাশ করা যায় না, তাকে কেন বলছি অবাং মনস গোচর? আপনারা আমার এই যুক্তি মানবেন না মানবেন না, বোম্বা হয়ে বসে থাকুন, তাই না? তিনি অবাং মনস গোচর বলে বসে রইলাম, তিনি ব্রহ্মতত্ত্ব অবাং মনস গোচর। তাহলে এই বাক্যগুলো বলছিস কেন? কেন ব্রহ্মসূত্র লিখেছিস? কেন ব্রহ্মসূত্রের ভাষ্য করেছো এত? অবাং মনস গোচর, তুমি যা যা বলেছো এর দ্বারা গোচর তিনি নন। তার মানে কথাটা ঠিক হলো না। তোমার কথাতেই আমি বলছি, তুমি যে বললে যে নিরাকার নির্বিশেষ, জানি নিরাকার নির্বিশেষ অবাং মনস গোচর যদি হন, তাহলে তোমার এই ব্রহ্মসূত্রের ভাষ্য লেখার কোনো প্রয়োজন ছিল না, কেননা তার দ্বারাও তিনি অগোচর। তার মানে তোমার ভাষ্যের কোনো মূল্য নেই। এটা দাঁড়ায় আমরা এতটা খারাপ লোক নই। শঙ্করাচার্য যেভাবে ভাবছেন আমাদের সম্বন্ধে, আমরা অতটা খারাপ লোক নই, আমরা ভালো লোক। আমরা ওই জন্য ভাগবত পুরাণের কথা বলি। ভাগবত পুরাণ বোঝায় যে যিনি অবাং মনস গোচর, তিনি আমাদের উপরে কৃপা করে আমাদের গোচর হন। তিনি নিজে খেলার জন্য এই পৃথিবীতে নেমে আসেন, তখন ব্রহ্মতত্ত্ব সগুণ হয়। আবার রামানুজ ইত্যাদি নির্গুণ টির্গুণ বলার পরে যখন সগুণ বলতে আরম্ভ করলেন, তিনি বললেন যে নিশ্চয়ই শব্দের দ্বারা তো তাকে প্রকাশ করতেই হবে, তা না হলে তো আমরা প্রকাশ করব কি করে তাকে? আসি, শেষ কথায় আসি। এখন কথা হলো যে ভাগবত পুরাণ যিনি, তিনি কিন্তু এই ব্রহ্মসূত্রের আলোচনা অবধারিতভাবে গরুর পুরাণের মতো একটা পুরাণ যখন ভাগবত পুরাণের কথা বলে, তখন বলছেন অর্থ ইয়ং ব্রহ্মসূত্রাণাম। ভাগবত পুরাণ হচ্ছে সমস্ত ব্রহ্মসূত্রের অর্থ। এই যার চৈতন্য মহাপ্রভু এত ভালো করে বললেন যে ভাগবত পুরাণ হচ্ছে ব্রহ্মসূত্রের অর্থ, অর্থ ইয়ং ব্রহ্মসূত্রাণাম। এবং এটা গায়ত্রী ভাষ্যরূপ। বললেন অর্থয়ং ব্রহ্মসূত্রাণাং ভারতার্থ বিনিশ্চয়। ভাগবত পুরাণ কি? এটা ব্রহ্মসূত্রের অর্থ। এবং মহাভারত যেটা বলা হয়েছে তার অর্থ বিনিশ্চয়, সেখানে তার অর্থের যে নিশ্চিত সার সেটা ভাগবতে বলা আছে। মহাভারতকার সমস্ত মহাভারত বর্ণনা করার পর বললেন আদাবন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গৃহতে। এখানে আদিতেও আমি ভগবান শ্রীহরির কথা বলেছি, মাঝখানেও বলেছি, শেষেও তাই বলেছি। সমস্ত মহাভারত হয়ে গেল। আর এটা তো জানেনি মহাভারতে কৃষ্ণ কি জিনিস, তাই না? আর ভাগবত পুরাণে কৃষ্ণ কি জিনিস জানেন। ভোজবর্মা বলে একজন ছিলেন আমাদের বাঙালি, তিনি একজন রাজা ছিলেন। এই যখন আমাদের মোটামুটি সেন বংশ পাল বংশ চলছে, এই সব সময় তারপরে ভোজবর্মা, তার একটা কপার ইনস্ক্রিপশন আছে, সেখানে অসামান্যভাবে বলছেন সোপিহ গোপী শত কেলিকার কৃষ্ণ মহাভারত সূত্রধার। বলছেন সেই যে কৃষ্ণ কি,
তার দুধারে দুটো, মাঝখানে কৃষ্ণ, গোপী শতকেলিকার, আর একধারে মহাভারত সূত্রধার। একথা শুনলে যারা পণ্ডিতজন তারা আবার বলেন যে না, কৃষ্ণ 3-4 রকমের আছে, মহাভারতের কৃষ্ণ একরকম, আর ওই রাধা ওসব কৃষ্ণ আলাদা। এইসব তোমাদের অ্যাড্রেস করতে চাই না, যখন সময় হবে তখন করব। হ্যাঁ, তোমরা কিছু বোঝনি, এইটুকু বলে রাখি। সাহেব সুবুদ্দাদের তাদেরও এই কথাই বলেছি যে আপনারা বোঝেন। ঘটনা হচ্ছে যে ভক্তির মার্গে যারা চলেন তারা কি করে বলবেন যে এটা নিরাকার নির্বিশেষ? যে ভাগবত পুরাণ বলল যে হ্যাঁ, আরম্ভ হচ্ছে প্রথমে ভাগবত পুরাণে, আরম্ভ করছেন কিন্তু ব্রহ্মসূত্রের 2য় সূত্র থেকে, জন্মাদ্যস্য যতঃ। কথা তো ব্রহ্ম জিজ্ঞাসা ছেড়ে দিন, সেটা তো জিজ্ঞাসা হচ্ছে। তাহলে মূল ব্রহ্মসূত্রে আরম্ভ কোথার থেকে? জন্মাদ্যস্য যতঃ, যেখান থেকে সমস্ত পৃথিবী প্রপঞ্চের জন্ম, জন্মাদ্যস্য যতঃ। তাহলে এই হচ্ছে 2য় সূত্র। এইখানেই কিন্তু জন্মাদ্যস্য যতঃ যেই করতে হবে, শঙ্করাচার্যকে বলতে হবে, উনি তো স্বীকার করবেন না যে ব্রহ্ম তার থেকে জগৎ সৃষ্টি হয়েছে, এইভাবে সৃষ্টি করবেন বলে। হ্যাঁ, সৃষ্টি হয়েছে, অন্যভাবে হয়েছে, ব্রহ্মের থেকে হতে পারে। তিনি নিরাকার, নির্বিশেষ, নির্বিকার, তার তো কোনো বিকারই নেই। বিকার না থাকলে তার থেকে সৃষ্টি হবে কি করে বাবা? কোনো বিকার না হলে সৃষ্টি হয়, তাই না? এই বিকার, বিকার কথাটাকে খারাপ ভাবে ভাববেন না। বিকার মানে কিন্তু ওই আমাদের বাংলা ভাষায় যাকে বলে যে বিগার উঠছে, সেরকম জিনিস নয়। কিন্তু বিকার মানে যা প্রকৃতি, তার থেকে বিকৃতি। প্রকৃতি একটা, বিকৃতি আর একটা। ভাগবত পুরাণ সেই বিকৃতির কথা জানে এবং প্রকৃতির কথা জানে। বারবার এটা তো শঙ্করাচার্য বলবেন, শঙ্করাচার্যের খুব প্রিয় বিষয় এটা। শঙ্করাচার্য বৃহদারণ্য থেকে বলবেন যে যথা সৌম্য একেনৈব মৃৎপিণ্ডেন সর্বমিদং মৃন্ময়ং বিজনাতং ভবতি বাচারম্ভনং বিকারো নামধেয়ম মৃত্তিকেত্যেব সত্যম তত্ত্বমসি শ্বেতকেতু তদ বিজিনাসস্য তদ ব্রহ্ম। কি ব্যাপার? যথা সৌম্য একেনৈব মৃৎপিণ্ডেন সর্বমিদং মৃন্ময়ং বিজনাতং ভবতি। আপনি যদি মাটির তালটাকে জানেন, তাহলে তার থেকে ঘট তৈরি হচ্ছে, কলসি তৈরি হচ্ছে, গিলাস তৈরি হচ্ছে, সেগুলো তো আপনার জানাই থাকবে। কিন্তু ওইটা তো নয়, আপনি মূলটাকে জানুন, অর্থাৎ ব্রহ্মকে জানুন, তাহলে জানা হবে। তাহলে কি দাঁড়ালো? এই যে বাচারম্ভনং বিকারো নামধেয়ম, বিকারটা কি? প্রকৃতি অর্থাৎ মূল যদি সুবর্ণ হয়, তাহলে হার কেউর অঙ্গদ তার বিকার। বিকার আমি এই অর্থে নিতে বলছি, বিকার শব্দটা বিগের উঠছে নয়। হ্যাঁ, বিকার যদি এটা হয়, তাহলে মৃন্ময় বস্তু যদি হয়, সোনার তাল, মাটির তালটাকে যদি আমি জানি, অর্থাৎ ব্রহ্মকে যদি জানি, তাহলে সব জানা হয়ে যায়। যস্মিন জ্ঞাতে সর্বমিদং বিজনাতং ভবতি, তাকে জানলে পরে সব জানা হয়ে যায়। শঙ্করাচার্য বলবেন তোমার বিকার জানার প্রয়োজন নেই, তুমি মূলটাকে জানো, ব্রহ্মকে জানো। ভাগবত পুরাণ বলবে বড় মধুর কথা, বলবেন যথা হিরণ্যম সুকৃতং পুরস্তাৎ পশ্চাৎ সর্বস্য হিরণ্যময়স্য। বলছেন যেরকম হিরণ্য সোনা সুকৃতং পুরস্তাৎ, বলে সোনার তাল যেটা আছে, সেটা যখন পুরনো সোনার তাল থেকে যখন সোনার গয়নাগুলো তৈরি হলো, তার মধ্যেও সোনা আছে, তাই না? তাহলে বিকারের মধ্যে সোনা আছে বলে বিকারটাই বা তুমি অস্বীকার করছো কি করে? ভাগবত পুরাণের বক্তব্য হচ্ছে তুমি মূল সোনাটাকে জানলেই সব হয়ে যাবে। তা আমি যদি ভাই হার কেউর অঙ্গদকে জানি, তাহলে বা আমার ক্ষতি কি? ভাগবত পুরাণের বক্তব্য হচ্ছে, তার মানে কি? ভাগবত পুরাণ সব জিনিসটাকে সুন্দর করে দেখে। মাটির তাল দেখেন, দেখতে ভালো লাগে মাটির তাল? সোনার তাল কি দেখতে ভালো লাগে?
ভাগবত পুরাণ তা বলে না। ভাগবত পুরাণ বলে হ্যাঁ তোমার কথাই বলছি আমি, তুমি যা বলছো তাই বলছি, কিন্তু একটু অন্যরকম করে বলছি। যথা সৌম্য একেনৈব মৃৎপিণ্ডেন সর্বমিদং মৃন্ময়ং বিজনাতং ভবতি বাচারম্ভনং বিকারো নামধেয়ম। নামধেয় হয়ে গেল ঘট, কলস ইত্যাদি। যেই নাম পড়লো, এই নাম রূপ যেই হলো, শঙ্করাচার্যের আর পছন্দ হবে না। আমরা বলবো, ভাগবত পুরাণ বলবে যথা হিরণ্যম সুকৃতং পুরস্তাৎ পশ্চাৎ সর্বস্য হিরণময়াস্য। সোনা যদি আগেরটা সোনার তাল থাকে, পরেরগুলো তো সোনার তালই আছে, সেটা একটু ভাগ ভাগ করে হার কেউর অঙ্গ তৈরি করেছে, তার মধ্যে তো সোনাই রয়েছে। তদেব মধ্যে ব্যবহার্যমানম নানাপদেশৈর অহমস্য তদ্বৎ। বলে আমিও সেই রকম, ভগবান বলছেন আমিও সেই রকম, যেমন সোনার তালও আমি, আবার তারপরে সোনার কেউর অঙ্গজ যে হচ্ছে সেটাও আমি। তার তো অদ্বৈত ব্রহ্মই হলো, ওটাও আমি এটাও আমি। তার মানে যাকে নেতি নেতি করে বলেছিলেন যে না এটা না এটা না এটা না, তার মানে ইনি সব, তা না হলে তো হবে না। যে ব্রহ্মবাদী যিনি বলছেন নিরাকার নির্বিশেষ, যেরকম বলছেন শঙ্করাচার্য বলতে বাধ্য হচ্ছেন যে সন্তি উভয় ধর্মানোপি শ্রুতয়া। শ্রুতি দুরকমেরই আছে, যেমন নিরাকার নির্বিশেষ অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম যেরকম আছে, সেরকম বৃহদারণ্যক ছান্দোগ্য উপনিষদের মধ্যে এস আত্মা সর্বগন্ধ সর্বরস এসব তো বলছেন। তাহলে সর্বরস সর্ব বলছেন, আবার ওদিকে বলছেন যে তার গন্ধ নেই, তার নেই, কিচ্ছু নেই। তার মানে আমি নেতি 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 করতে করতে যে জায়গায় পৌঁছবো তাতে দাঁড়াবে সবই তিনি। তা আমার বাবা সব তিনি ধরাটাই ভালো, নেতি নেতি করার কি দরকার আছে? আমি তো পেসিমিস্ট নই রে বাবা, আমি কেন নেতি নেতি করতে যাব? আমি বরং তিনি অগ্নিতে, যিনি জলেতে, যিনি তৃণতরুময় স্থলেতে, সর্বত্র তিনি আছেন। রবীন্দ্রনাথের মতো ভেবেনি যো অপসু জগনৌ যো অপসু, সেরকম ভাবে ভেবেনি, তাহলে তো বেদও মিলে যায় আমাদের সঙ্গে। তো এইভাবে ভাবতে ভাবতে যদি নির্বিশেষ নিরাকার, তিনি সবিশেষ নরাকার হয়ে ওঠেন, তাই নয় কি? ওদের তো অসুবিধে, যিনি তুমি যাকে নিরাকার বলছো আমি তাকে নরাকার বলছি, নর মানুষের আকার বলছি। কেন? তুমি তো ব্রহ্মসূত্র বলেছো লোকবত্ত লীলা কৈবল্যম, তুমি তো বলেছো লোকের মতোই তার লীলা হয়। তাহলে এই কথাগুলো মানতে হবে স্যার, শঙ্করাচার্যকে বলছি, আপনাদের নয়। তাহলে এই যে অদ্বৈত, কি রে বাবা কতক্ষণ হয়ে গেল? বিল্বমঙ্গল বললেন এ কথা যে যখন বিল্বমঙ্গলের কথা পরে আসি, দেখুন সুখদেব সেই লোকটা কিরকম, যে যা স্বানুভাব, তিনি নিজের যা তার ক্ষমতা, নিজের যা তার মানে, দেখুন বাদ দিতে হবে অনেক কিছু, নাহলে তো হবে না। হ্যাঁ, অহিরশ্রুতি সারমেক অধ্যাত্ম দীপমতি তিতির শতাং তমোন্ধম। মহাভারতের মধ্যে বর্ণনা আছে যে সুখদেবকে ব্যাস বলেছেন তোমার ব্রহ্মতত্ত্ব জানতে হবে, তুমি যাও। কিন্তু ব্যাসের থেকেও তার পুত্রটি আরো অনেক বেশি সাধন মার্গে উন্নত, তথাকথিত ভাবে বলছি, তথাকথিত ভাবে বলছি। উন্নত কেন? তার ব্রহ্ম দর্শন হয়েছে, তিনি প্রথম থেকেই ব্রহ্মবিদ। এই যে ব্রহ্মবিদ, তার অবস্থাটা এইরকম, সম্পূর্ণ দিগম্বর হয়ে তিনি চলেছেন। তাকে বলেছেন তুমি রাজা জনকের কাছে যাও, তার কাছ থেকে ব্রহ্মবিদ্যা শিখে এসো, জনকের কাছে যাও। তিনি জানেন ব্রহ্মবিদ্যা, যাচ্ছেন, তার গায়ে কোনো কাপড় চোপড় নেই, মহাভারতে আছে। সেখানে একটা জায়গায় সমস্ত পুকুরের মধ্যে মেয়েরা স্নান করছিল, খুব
খুব বিবিক্ত জায়গা, সেখানে মেয়েরা স্নান করছিল এবং তারাও সেইভাবেই ছিল, কাপড় চোপড় সেভাবে তাদের গায়ে ছিল না। তো স্নান করার সময় যখন সুখদেবকে দেখলো, কিছুই হলো না, কোনো বিকার তৈরি হলো না শরীরে। শরীর কেন, মানে তারা কিছু চিন্তাই করলেন, যেরকম চান করছিলেন চান করছেন। আর এই ব্যাস যখন যাচ্ছেন তাকে খুঁজতে, সূত গোস্বামী যিনি ভাগবতের প্রবক্তা রৌমহর্ষণী, তিনি বলছেন ইয়ং প্রব্রজন্তম অনুপেতম অপেত কৃত্যম। অপেত কৃত্য, তার কোনো কাজ নেই, কৃত্য, তার সংসারে কৃত্য বলে কিছু জিনিস নেই, সব শেষ। অনুপেত, তার পেছন পেছন যাচ্ছেন, কি ভাষা ব্যবহার! ইয়ং প্রব্রজন্তম অনুপেতম অপেত কৃত্যম, যে সুখদেব যার কোনো কৃত্য নেই এই পৃথিবীতে, ব্রহ্ম দর্শন করেছেন যিনি, তার তো আর কৃত্য থাকে না কিছু। তার পেছন পেছন দ্বৈপায়ন ব্যাস যাচ্ছেন, অনুপেত, তার পেছন পেছন যাচ্ছেন। দ্বৈপায়ন বিরহ কাতর আজীভাব, দ্বৈপায়ন ব্যাস তাকে ছেলে বাছা আমার করতে করতে ডাকছেন তাকে। দ্বৈপায়ন বিরহ কাতর আজীভাব, তিনি কষ্ট হচ্ছে, তার ছেলে চলে যাচ্ছে। পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু স্তং সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। আমি ব্যাসকে নমস্কার করি। ভাগবত পুরাণ বলছেন যিনি, তিনি আগে ব্যাসকে নমস্কার করছেন। কেন? যে সেই রকম ব্যাস যিনি পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু, পুত্রের জন্য তিনি তন্ময় হয়ে যখন ছেলে ছেলে বলে, বাছা বাছা বলে দৌড়চ্ছেন, সমস্ত বৃক্ষগুলি যেন সেই একই রকম শব্দ করছে, বাছা আমার কোথায় ফিরে এসো। স্তং সর্বভূত হৃদয় মুনিমানতোস্মি, সেই মুনিকে আমি নমস্কার করি। তার মানে ইনি আগে সুখদেবকে না দেখে, ব্রহ্মবিদ সুখদেবকে না করে, যিনি সংসার অলমোস্ট একটা তথাকথিত ভাবে সংসারে আসক্ত ভাব, সেই ব্যাসকে আগে নমস্কার করছে। কেন করছে? ভগবানও তো খেলবেন, তাকেও তো আসতে হবে এই নরলীল হয়ে। ফলে তার মধ্যেও তো নানান রকম লোকবৎ আচারগুলো দেখা যাবে, তার কষ্ট হবে, দেখা হবে, সুখ হবে, সব দেখবো আমরা। যার জন্য ব্যাসকে আগে নমস্কার। কেন? এই ব্যাস মহাভারতের মধ্যে এক জায়গায় বলছেন যে তপোবনেষু যে জাতা, যারা শুধু তপবনেই জন্মালো এবং যাদের মধ্যে আস্তে আস্তে কোন রকম কোনো বিকার তৈরি হলো না, তপবনের যে যোগাভ্যাস করতে করতে তার ব্রহ্ম দর্শন হচ্ছে, ব্যাস লিখছেন তেষাম অল্পতর ধর্ম, তারা ধর্মটা কিন্তু ভালো করে বুঝলো না। বলে কেন? বলে যে সন্ন্যাসী হয়েই জন্মাচ্ছে, তার সামনে ভোগ্যবস্তু দিলে ত্যাগ করছি, তবে না বুঝি তুমি সন্ন্যাসী। তুমি সন্ন্যাসী হয়েই জন্মাবে, আমার সামনে প্রচুর ভোগ্যবস্তু আছে, হ্যাঁ আমি খাবো না, আমাকে দিলে তো হবেই না। এটা আমাকে যেই বলবে এগুলো আছে, আমি সঙ্গে সঙ্গে বলবো খাবো, তাই না? কিন্তু যিনি এইরকম যে ভোগ্যবস্তু আছে, না আমি খাবো, এত তোমার অধিবাস বাস আছে, না আমি পড়ব, এরকম যদি হয় তবে। তা না হয়ে বাসই নেই, তুমি নিজেই দিগম্বর, তাহলে তোমার কি প্রয়োজন? তাকে তো নমস্কার করতে হবে, দিগম্বরা বৈচ দিগম্বরায়, তাই না? মন্দারমালা ললিতালকা বৈ কপালমালাঙ্কিত শেখরায়, দিগম্বরা বৈচ দিগম্বরায় নমঃ শিবায় চ নমঃ শিবায়। তারা তো সে শিব হয়ে গেছে সব, তাই না? কিন্তু মাকে তো আমরা বসন পড়তে বলি না, মাগো তুমি বসন পড়, তাই না? তা আমরা সেই রূপটা পছন্দ করি। বলে যাকে প্রথমেই ভাগবত পুরাণের এখানে বলা হলো, ইয়ে নয়, ব্রহ্মবিদ
ব্রহ্মৈব ভবতি। কি দাঁড়ালো? যিনি ব্রহ্মবিদ তিনি ব্রহ্মবিদ, ব্রহ্ম হয়ে যান, একেবারে একাকার হয়ে যান। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? মাগো নির্বাণে কি আছে? জলেতে মিশায় জল। চিনি হওয়া ভালো নয় মন, চিনি খেতে ভালোবাসি। আমি চিনি হয়ে গেলাম। আমি খুব ফিশ ফ্রাই খেতে ভালোবাসি, আমি ফিশ ফ্রাই হয়ে গেলাম। হাউ ইজ দিস? কোনো মানে হবে না। তাই বলে মনে করবেন না আমি খুব ফিশ ফ্রাই খেতে ভালোবাসি। ঘটনা হচ্ছে, আমি আমার খাদ্যবস্তু আর খাদক যদি একাকার হয়ে যায়, তাহলে তার আস্বাদন হবে কোত্থেকে? ভাগবত পুরাণ সেইটা প্রকার করেছে। ভাই, আস্বাদন হলো আগের কথা। তুমি এত এত ব্রহ্মের উদাহরণ দিয়েছো, এত ভাবনা করেছো, কিন্তু ভাগবত পুরাণ দেখাবে যে হ্যাঁ আমি তোমার মতেই আছি, কিন্তু আমি তুমিটা তোমার মতো করে করব না, আমি আমার মতে করব, যাতে আমার আস্বাদন হয়। আস্বাদন কাকে বলে? স্বম অত্তি। অধাতু মানে খাওয়া, যার থেকে অন্ন, অধ প্লাস ত, অন্ন, খাই। স্বম অত্তি, আমি নিজেকেই খাচ্ছি। নিজেকেই খাচ্ছি কিভাবে? পরে আসছি। এখন এইটুকু করে আমার শেষ করে যাবে। আমার মনে হচ্ছে আর কিছু বলা যাবে না, কারণ আমি এটা বলতে পারি যে ভাগবত পুরাণের প্রত্যেকটা জায়গা ধরে ধরে আমি আপনাদের বোঝাতে পারবো যে বেদান্ত দর্শন যা যা বলেছে তার সঙ্গে ভাগবত পুরাণের কোনো তফাৎ নেই। অর্থাৎ আপনি অদ্বয় ব্রহ্মবাদ যেটা বলছেন, আমরাও ভক্তি মার্গে অদ্বয়ই করি, কিন্তু একটা দ্বৈতের অভিনিবেশ আছে। বিল্বমঙ্গল তো বলেছিলেন না যে অদ্বৈত কোথায় যেন ছিল, অদ্বৈত অদ্বৈত বিধি পথিকৈরূপাস্যা, যে অদ্বৈতের পথে যায়, আমি তার পথিক ছিলাম আগে। স্বানন্দ দীক্ষা, স্বানন্দ সিংহা সনলব্ধ দীক্ষা। স্বানন্দ, আমি নিজের মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছি, নিজেই নিজের মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছি। এটাই তো ব্রহ্মতত্ত্ব। আমি যখন নিজেই নিজের মধ্যে আনন্দ খুঁজে পাবো, আত্মারাম যখন হব, তখন কিন্তু বিল্বমঙ্গল বলেন কেনাপি সঠেন বয়ং হঠেন দাসীকৃতা গোপবধূ বিটেন। সেই গোপবধূর লম্পট কোথা থেকে এসে দাঁড়ালো? হট। হট মানে হঠাৎ। হট মানে কি? সঙ্গে 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 না, হঠাৎ করে। এই অদ্বৈতর পথিক ছিলাম আমি, কিন্তু কোথা থেকে এই কৃষ্ণের মতো এক লম্পট এসে দাঁড়ালো আমার সামনে? দাসী কৃতা গোপবধূ বিটেন, আমরা দাসী হয়ে গেলাম তার। এই যে অদ্বৈত ভাবনা, আমি যদি আজকে যশোদার সঙ্গে, যশোদা যে কৃষ্ণকে ধরলেন, তার দামবন্ধন যে লীলা, কিংবা যখন কৃষ্ণ জন্মাচ্ছেন, বসুদেব বলছেন সত্যব্রতম সত্যপরং ত্রিসত্যম সত্যস্য যোনিং নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যামৃত সত্য নেত্রম সত্যাত্মকং ত্বাং শরণং প্রপন্না। ব্রহ্মতত্ত্ব, তুমি সত্য সত্য সত্য, তোমার শরণ নিচ্ছি আমি। যার জন্য বসুদেবের হলো না। কিন্তু যশোমতী, তার কি অবস্থা? তিনি একবার কৃষ্ণ মাটি খেয়ে ফেলেছিলেন। মাটি খেয়ে ফেলার পরে যশোদা সেই মাটি বার করতে বলে। যে যোগমায়া, যার মা যোগমায়া ভগবানকে তার ঐশ্বর্য শক্তি ভুলিয়ে রাখেন, তা না হলে ভগবানের লীলা সম্ভব হয় না। প্রত্যেক সময় ভগবানের যদি মনে হয় যে আমি ভগবান, আমি সব করতে পারি, ভগবান মানে কি? কর্তম অকর্তম অন্যথা কর্তম শক্নুত, করতে পারেন, না করতে পারেন, অন্যরকম করে করতে পারেন, এই তো ভগবান।
তাহলে ভগবানের যদি এই সংজ্ঞা হয়, ঈশ্বরের সংজ্ঞা এটা, স্বয়ং শঙ্করাচার্য বলেছেন, তাহলে এই যে করতে পারেন, না করতে পারেন, অন্যরকম করে করতে পারেন। I can do. If I like, I don't do. If I like, I can do it otherwise. অন্যরকম ভাবে করতে পারি। এটা ঈশ্বরের লক্ষণ, তাই না? কিন্তু সেই ঈশ্বরত্ব যদি প্রতি মুহূর্তে লীলায়িত অবস্থায় তাকে হন্ট করতে থাকে, তাহলে তার আর যশোমতীর বাৎসল্য লাভ করা সম্ভব হবে না। কিন্তু কি হয়, ঈশ্বরত্ব মানে প্রভুত্ব এমন একটা জিনিস না, ভয়ঙ্কর জিনিস একেবারে। ওই হাজার এর মধ্যেও মাঝে মাঝে ফুটে বেরো, খুব ভালো ব্যবহার করছেন, খুব ভালো ব্যবহার করছেন, মাঝে মাঝে এই খুব সাবধান, আমি কিন্তু বাড়ির মাস্টার, আমি কিন্তু বাড়ির প্রভু, মেনে চল, অত না। এই যে ব্যাপারটা, ঈশ্বরত্বের সংজ্ঞাই হচ্ছে এরকম যে মাঝে মাঝে সে তার জাহির করে ফেলে। যশোমতী মৃত্তিকা বার করতে গেছেন মুখ থেকে, কৃষ্ণ তাকে মুখখানা হাঁ করে হঠাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্বরূপ দেখিয়ে ফেললেন। বসুমতী বলে কি হলো এটা? তিনি কি করবেন? তিনি মাটি বার করছেন, দেখে টেকে চমকে গেলেন। কি করলেন? চুলটি ধরে আলটিমেটলি তাকে গোবর জল দিয়ে চান করালেন, যে পেঁচোয় পেয়েছি ছেলেকে। হ্যাঁ, তাহলে প্রচুর পরিমাণে এই তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, বসে তাকে স্নান টান করিয়ে তারপর পরিষ্কার করে বললেন, জানো, নন্দরাজকে বললেন, জানো কি ঘটেছিল আজকে? ছেলে এরকম ভূতে ধরেছিল, আমি ঠিক করেছি। যশোমতী তিনি ছেলের বাৎসল্য অনুভব করেন। মহারাজ কৃষ্ণচন্দ্র রায়কে তার সামনে যে সমস্ত কবিরা বসত, তাদের তিনি মাঝে মাঝে হেয়ালি দিতেন যে পূরণ করো। তখনকার দিনে এরকম ছিল, কবিদের বলা হতো সমস্যা পূরণ করো। তো কৃষ্ণচন্দ্র রায় বললেন, বরশি গিলিছে যেন চাঁদে। বড়শি দেখেছেন তো, মাছ ধরার বড়শি। বরশি গিলিছে যেন চাঁদে। বলো এর আগে কি হবে কিংবা পরে কি হবে? কেউ পারল না। দাশরথী রায়, তিনি খুব ভালো সভা পণ্ডিত ছিলেন, কবিয়াল ছিলেন। এই ভোলা ময়রা তার যে গুরু, ভোলা ময়রার গুরুকে বলুন, আমি ময়রা ভোলা হরুর চেলা বাগ বাজারের ওই, তাই না? হরু ঠাকুরের গুরু হচ্ছেন দাশরথী রায়, কবিয়াল। তিনি কৃষ্ণচন্দ্রকে বলছেন, একদিন শ্রীহরি মৃত্তিকা ভক্ষণ করি মাটিতে পড়িয়া বড় কান্দে। রানী যশোমতী অঙ্গুলি হেলায় ধরে, ঠিক দেখুন বর্ষির মতো হলো, কিন্তু অঙ্গুলি হেলায় ধরে মৃত্তিকা বাহির করে, বরশি গিলিছে যেন চাঁদে। আমাদের কৃষ্ণচন্দ্র, তাই না? তা তিনি যখন বার করছেন মাটি, তাহলে অঙ্গুলি হেলায় ধীরে মৃত্তিকা বাহির করে, বরশি গিলিছে যেন চাঁদে। তাহলে এই লীলাটা তার পক্ষে করাই সম্ভব হতো না। যখন দামবন্ধন লীলা হচ্ছে, আপনাদের খুব সুন্দর করে বলতে পারতাম, সে আমার হবে না। কিন্তু এটা তো ঘটনা যে যিনি মাখন খেয়ে ফেলেছিলেন এবং যশোমতী তার পেছন পেছন দৌড়চ্ছেন, অন্বঞ্চমানা জননী বৃহৎ চলচ্ছরী ভরাক্রান্ত গতি সমধ্যমা, এই যে চলছেন, দৌড়চ্ছেন, দৌড়তে ছেলেকে একসময় বহু ঝামেলা হলো, ধরে ফেলে কি করলেন, কৃতাগ সংতাম প্ররুদন্তম অক্ষিণী। এত রেগে গেছেন, চোখ ঘোরাচ্ছেন আর কি, তাকে দেখে ভয় পাচ্ছেন কৃষ্ণ। ভাবুন একবার, যিনি সর্বভূতের অধিপতি, তিনি ভয় পাচ্ছেন। মায়েরও মায়া হল। তক্ত্বা জষ্টিং সুতং ভীতং বিজনায়ার ভকবৎসলা। পুত্র স্নেহ তার অর্ভক, অবরক মানে ছেলে, বাচ্চা ছেলে, অর্ভক বৎসলা। তক্ত্বা জষ্টিং সুতং ভীতং বিজনায়ার ভকবৎসলা। ছেলে ভয় পেয়েছে। ইয়ে সকিলতং বদনুম দামনাথ বীর্য কবিতা, বলে ছেলেকে বেঁধে রাখবো, তোকে পেটাবো না, তোকে বেঁধে রাখবো। দাম মানে হচ্ছে দড়ি, রজ্জু, তাই দিয়ে বাঁধবো। এবার
ভাগবত পার কমেন্ট করছেন, আপনি ব্রহ্মসূত্র পড়ে নিন এখানে। বলছেন নচান্ত ন বহির্যস্য ন পূর্বম নাপি চাপরম পূর্বাপরং বহিশ্চান্তর জগত জগচ্চ। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? নচান্ত ন বহির্যস্য, যার কোনো অন্ত নেই, যার অন্তর বাহির নেই, নাই না, মাঝখান নেই, কিচ্ছু নেই। নচান্ত ন বহির্যস্য ন পূর্বং নাপি চাপরম, তার পূর্ব ভাগ নেই, তার উত্তর ভাগ নেই। তার মানে কি? দিক আনলিমিটেড, তাই না? পূর্বাপরং বহিশ্চান্তর জগত জগচ্চ, যিনি জগতের মধ্যেই আছেন, আবার যিনি নিজেই জগৎ। তং মত্ত্বাত্মজমব্যক্তম, সেই বিশাল ব্রহ্ম পুরুষকে, তং মত্তাত্মজমব্যক্তম মর্তলিঙ্গমধোক্ষজ, তাকে তিনি নিজের ছেলে মনে করে, যেই বিরাট পুরুষকে নিজের ছেলে মনে করে, গোপিকৌলু খলে দামনা অবন্ধ প্রাকৃত যথা, ঠিক প্রাকৃত অবস্থায়, অর্থাৎ সাধারণ মানুষের যেরকম মা রেগে গেলে আস্তে আস্তে ছেলেকে, সন্তানকে বেঁধে রাখে, ঠিক সেইভাবে তিনি বেঁধে রাখলেন। আমি পদে পদে ব্রহ্ম দর্শনের কথা বলতে পারি এখানে। ধরা যাক গোপীরা ছুটেছেন কৃষ্ণের জন্য। সেসব জায়গা বলতে গেলে তো আমি মুখর হয়ে পড়ব, তাই না? কিন্তু আমার কতটা লিমিটেশন থাকতে হবে ভাবুন। আমি বলেছিলাম না যে আমার সামর্থ্য অনুযায়ী আমি আকাশে উড়ব, কিন্তু সামর্থ্যের বাইরে চলে যাচ্ছি। সে সামর্থ্য তিনি তৈরি করে দিচ্ছেন। এই হচ্ছে সমস্যা আমার। এখন এই যে গোপীরা সব ছুটে গেলেন, দুহন্ত্যোভিযোকাশিদোহম হিত্বা সমৎসুকা, কেউ গরু দোয়াচ্ছিলেন সেই অবস্থায়, পয়োধিশ্রিত সংযাবা মনোদ্বাস্যা পরাজয়ু, কেউ গরুর দুধ তুলে দিয়েছিলেন চুলোতে, ফেপে উঠেছে, সেই অবস্থায় চলে গেলেন। কেউ কেউ সেবাও করছিলেন বাড়িতে, স্বামীর সেবা করছিলেন, পিতার সেবা করছিলেন, চলে গেলেন সেই অবস্থায়। এবং গোবিন্দ দাস তো এমন করেই বললেন যে ততহি গেহ বিছুরি গেহ ততহি বেলি সখিনী মেলি কেহ কাহুক পথ না হেরি। ভাগবত পুরাণ বলল, মানে কেউ কাউকে খেয়াল করছে না, অন্যোন্য শব্দটা ব্যবহার করেছেন, কেউ কাউকে খেয়াল করছেন না। সেই অবস্থায় তারা পৌঁছলেন কৃষ্ণের কাছে। গোবিন্দ দাস বললেন যে ততহি বেলি সখিনী মেলি কেহ কাহুক পথ না হেরি, ওইখানে মিলাল গোকুলচন্দ গোবিন্দ দাস বলেন। তাহলে কি দাঁড়ালো? যে কেউ কাউকে, ও যাচ্ছে আমি দেখছি না, এ যাচ্ছে আমি দেখছি না, প্রত্যেক গিয়ে উপস্থিত হল, কিন্তু অনেকে যেতে পারল না। এইখানে শ্রুতিচরী গোপীদের কথা আছে, এটা অনেক ডিটেলসে বলতে হবে, সেটা যাচ্ছি না। কিন্তু এইখানে দেখা গেল যে অন্তর্গৃহগতা কাশ্চিৎ গোপ্য লব্ধ বিনুর্গমা, কেউ কেউ অন্তর্গৃহে আটকে গেল, গোপীরা যেতে পারতেন না। কিন্তু তাদের অবস্থা কি দাঁড়ালো? কৃষ্ণং তদ ভাবনা যুক্ত দদ্ধুর মিলিত লোচনা, তারা কিন্তু কৃষ্ণের সঙ্গে মনে মনে একাকার হয়ে গেলেন। অর্থাৎ আপনি যে ব্রহ্ম, আমি আর তুমি যে একাকার হয়ে গেলেন, এবং দদ্ধুর মিলিত লোচনা, চক্ষু বুঝলেন, চক্ষুটা বুঝলেন, একাকার হয়ে গেলেন। তমেব পরমাত্মানম যার বুদ্ধ্যাপি সঙ্গতা জহুর গুণময়ং দেহম সদ্য প্রক্ষীণ বন্ধা। তাহলে ব্রহ্ম ভাবনা করতে গেলে যা যা লাগবে, মুমুক্ষুত্ব, মুক্তি, ভাবনা করতে গেলে ইহামত্র ফলভোগ বিরাগ, এখানেও কিছু চাই না, ওখানেও কিছু চাই না, নিত্যানিত্য বস্তু বিবেক হয়ে গেল। করে তাদের অবস্থাটা কি দাঁড়ালো? তমেব পরমাত্মানম, তারা উপপতি ভাবে তার সঙ্গে মিলিত হলেন, কিন্তু তার ফলটা কি হলো? জহুর গুণময়ং দেহম, অর্থাৎ সত্য রজ তম ইত্যাদির যে গুণদেহ,
সেই দেহ ত্যাগ তাদের হয়ে গেল, মানসিকভাবে ত্যাগ হয়ে গেল, এবং সদ্য প্রক্ষীণ বন্ধনা, সমস্ত বন্ধন তারা মুক্ত হয়ে গেল। আমি এটারও ডিটেলসে বলতে পারতাম, যাচ্ছি না। কিন্তু সেখানে প্রশ্ন করত সুখদেব, সেখানে মানে ভয়ঙ্কর ভাবে তিনি তো বলছেন যে তা বার্জমানা পৃথিবীর ভাতৃবন্ধবী, তাদের আটকানো হচ্ছিল গোপীদের, কিন্তু তৎসত্ত্বেও গোবিন্দাপহৃতাত্মানো ন নবর্তন্ত মোহিতা, কিন্তু গোবিন্দ তাদের একাত্মতা তৈরি হচ্ছে। তখন রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছে, কৃষ্ণং বিদু পরঙ্কান্তম নত ব্রহ্মতয়ামনে, তারা তো তাকে ভালোবাসত, তারা কান্ত হিসেবে জানত, তাকে তো ব্রহ্ম হিসেবে জানতেন না তারা। তাহলে গুণপ্রবাহ পরমস্তাসাং গুণধিয়াং কথম, তারা আবার নির্গুণ হয়ে গেলেন, এটা কিরকম হলো? সমস্ত সংসার বন্ধন তার চলে গেল, অর্থাৎ এক আত্মা আর এক আত্মার সঙ্গে মিলিত হয়ে গেল, মুক্তি হয়ে গেল, এটা কিরকম কথা হলো? সুখদেব একটু রেগেই গেলেন, বলেন উক্তং পরস্তাদি তত্ত্বে, তোমাকে এসব কথা অনেক আগে বলেছি, সময় মতো খেয়াল করো না। উক্তং পুরস্তাদি তত্ত্বে চৈদ্য সিদ্ধিং যথাগত দিশন্নপি হৃষিকে সঙ্গম কিমুতাধুক সজপ্রিয়া, বলছেন আগে তোমাকে বলেছি তো এসব। এই যে শিশুপাল, তিনি যে মারা গেলেন, তার সঙ্গে কৃষ্ণের যে জ্যোতি উৎসারিত হলো, কৃষ্ণের সঙ্গে সেটা মিলে গেল, অর্থাৎ পরম জ্যোতির সঙ্গে তার জ্যোতি মিলে গেল। কি করে হলো? আসলে শিশুপাল তিনি শত্রুভাবে কৃষ্ণকে চেয়েছিলেন। যখন তার অবতরণ ঘটে, রাবণ কুম্ভকর্ণ একই জিনিস, শিশুপাল দন্তবক্র এক জিনিস, এবং হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু এক জিনিস, যে তারা বলে মুক্তি তো তাদেরও হয়েছে, সেগুলো তো গোপীরা তো অনেক উঁচু ব্যাপার, মুক্তি তো তাদেরও হয়েছে, বলে কিরম করে হলো? বলে এই যে ঘটনাটা ঘটলো, তুমি তো বিস্ময় লাভ করো না। কেন? কামং ক্রোধং ভয়ং স্নেহম ঐক্যং সৌহৃদমেব চ নিত্যং হরৌ বিধাগত ইয়ান্তি তন্ময়তাং হিতে। বলছেন শত্রু হিসেবে সে কেন বেশি তাড়াতাড়ি ভগবানকে তার সঙ্গে একাত্ম হতে পারে? কি করে একাত্মতা? তুমি এবং আমি এক হওয়া, এইটা বলছে। কিন্তু ত্বম অর্থাৎ আমি ব্রহ্ম হয়ে যাওয়া, এই যে ব্যাপারটা বলছেন, শিশুপাল সবসময়ই ভাবছে আমি কৃষ্ণকে কি করে ঠান্ডা করব, দিন রাত ভাবছে। বলে চিন্তার এই যে নিরন্তরতা, এতে তাকে তন্ময় করে ফেলেছে। ভাবা যায়? তন্ময় মানেই তো আমি তার সঙ্গে একাকার হচ্ছি। চিন্তার যে নিরন্তরতা, তাকে শত্রুভাবে সেটা বেশি হয়। আমাদেরও হয়, আপনার হয় যে জানি না, আমার তো হয়। আমি যখন একজনকে খুব রাগারাগি হয়ে গেল, তখন বাড়িতে এসে ভাবি এইটা বললে হতো, এইটা বললাম না, এইটা বললে ঠান্ডা হয়েছে তো একদম, এইটা বলতে পারি। সবসময় তার কথা ভাবছি, অন্তত 3 দিন তো ভাবতেই থাকি। আপনাদের যদি না হয় আপনারা বলুন, কিন্তু আমার হয়। তাহলে শত্রুভাবে যে সব সময় ভাবছে ভগবানের কথা, সেটা একাকার হচ্ছে, ফলে তার মুক্তি হচ্ছে। সুখদেব বলছেন এরাই যদি মুক্ত হয়, তাহলে গোপীরা তারা তো ভালোবাসে তাকে, তারা তো মুক্ত হবেই। ঘটনা হচ্ছে, গোপীরা যখন কৃষ্ণকে পেলেন না রাসমঞ্চোধ্যায়ের মধ্যে, তার একটা সময় তিনি রাসমঞ্চ থেকে সরে গেলেন, তখন তাদের কি অবস্থা বলা হলো? তন্মনস্কা স্তদালাপা স্তদ বিচেষ্টা স্তদাত্মিকা। তারা কিরকম অবস্থা? যে তন্মনস্কা, তার সঙ্গে মন একাকার, স্তদালাপা তারই কথা বলছেন, স্তদ বিচেষ্টা তিনি যা করেন তাই করছেন। তিনি যা করেন তাই করছেন ব্যাখ্যা করছি না, ব্যাখ্যাযোগ্য, কিন্তু আরো অনেক কিছু আছে এর মধ্যে। স্তদ আত্মিকা, তাহলে তারা একাকার হয়ে গেলেন। তদ গুণানেব গায়ন্ত না তোমা গারানি সংস্মর,
তার গুণের কথা ভাবতে ভাবতে আর নিজেদের যেসব গেহ গৃহ ভৃত্য দ্বারা আর তারা কিছু ভাবছেন না। আমার বক্তব্য এইরকম, যে মানুষটা বেদান্ত তো বোঝালাম, তুমি আমি তো এক হচ্ছি, তাই না? গীতাও তো বলেছেন না যে শেষ পর্যন্ত তোমাকে কি করতে হবে, তুমি যদি জ্ঞান ট্যান এসব না পারো তাহলে কি করো, মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুর, আমাকেই তুমি আমারই কথা ভাবো, অমুক তমুক ইত্যাদি করে করে সব। এই যে আমারই কথা ভাবো করতে করতে কি অবস্থায় দাঁড়ালো। অম্বরীশ মহারাজ, তার কথা বলতে গেলে সে কাহিনী হয়ে যাবে। তিনি কি করলেন, তিনি তার সমস্ত অঙ্গ দিয়ে ভগবানের সেবা করতেন। সবই মন কৃষ্ণ পদারবিন্দে, মনটা কৃষ্ণের উপরে দেওয়া, হাত দিয়ে তার মন্দির মার্জনা করছেন, তার দুহাত দিয়ে ভোগ রান্না করছেন, যখন ইচ্ছে হচ্ছে পা দিয়ে পরিক্রমা করছেন। তাহলে কি একটা দাঁড়ান, সবসময় তার কথাই ভাবছি। এটাও তো এক ধরনের বৈদান্তিক তুমি আমি একাকার হওয়া, তাই না? কিন্তু অবশ্যই এই তুমি আমি একাকার যে এইটা, এরা যেভাবে ভাগবত পুরাণের যেভাবে আমি ব্যাখ্যা করলাম, আমি সেটা মানি না। কেন মানি না? এই জন্য মানি না যে আমরা এই 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 প্রপঞ্চের জীব যতখানি আমাদের প্রয়োজন আছে তাকে, যে কথাটা উনি বলছিলেন, তাই তো তুমি রাজার রাজা হয়ে তুমি তাই এসেছ, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো চেয়েছে। কাব্যপ্রকাশ নামে একটি অলংকার গ্রন্থ আছে। সেখানে এক ভক্ত, সে শিব ভক্ত, তো শিব তাকে শিবত্ব দিয়ে দিয়েছে, অর্থাৎ তাকে মুক্তি দিয়ে দিয়েছে। সে শিবের সঙ্গে এখন একাকার। ভক্ত বলছেন তার দুঃখের সীমা নেই। আমার বললেন যে আমার কি কষ্ট আমি কি করে জানা। কাব্যপ্রকাশ অলংকারের বই, সেখানে এই কথাটা বলছেন তিনি। বলছেন ভস্ম ধুলনা ভদ্রমস্তু ভাবাতে, আমি এতকাল ধরে গায়ে ভস্ম মেখেছি, ভস্ম মেখে নাচতাম শিবের জন্যে, আর কাল থেকে ভস্ম মাখতে হবে না। ভস্ম তোমাকে নমস্কার, তুমি বিদেয় হও। রুদ্রাক্ষমালে শুভম, হে রুদ্রাক্ষমালা তোমার ভালো হোক। এতকাল এই গলায় রুদ্রাক্ষমালা পরেছি, হাতে পরেছি, শিবের ভালো লাগবে বলে করেছি। হা সোপান পরম্পরা গিরিসুতা কান্তালয়ালঙ্কৃতিম, এই যে শিব মন্দির, হা, এই হা শব্দটার মধ্যেই সব আছে। হা সোপান পরম্পরা, এই যে শিব মন্দিরের সিঁড়িগুলি প্রতিদিন আমি কত যত্ন করে মুছতাম, সমস্ত ভক্তরা আসবে আমার শিব পার্বতীকে দর্শন করবে, কাল থেকে আর মুছতে হবে না। শিব কি করেছেন, তিনি খুশি হয়ে না থেকে তৌসিতে তিনি খুশি হয়ে আমাকে মুক্তি দিয়ে দিয়েছেন। তার ফলটা কি হয়েছে, মোক্ষ নামনি মহামোহে নিধিয়ামহে, মোক্ষ নামে, মুক্তি নামে একটা অদ্ভুত মোহগ্রস্ত জায়গায় আমি পৌঁছে যাচ্ছি। ইনি মুক্তি চান না, ইনি সেবা করতে চান ভগবান। এই যে মুক্তি না চাওয়া লোকগুলো, ভগবান তাদের জন্য আসেন। ভগবানের কি অবস্থা শুনি। ভগবান বৃহদারণ্যক উপনিষদ, হ্যাঁ আপনি বলছেন যে ব্রহ্ম কিরকম আছে আমাদের ভাগবতে, বৃহদারণ্যক উপনিষদ কি বলছে? হ্যাঁ, ব্রহ্মসূত্র বেদান্ত তো উপনিষদকেই ব্যাখ্যা করছে, প্রথমেই বলেছি সেটা। বৃহদারণ্যক উপনিষদ বলছে সবাই নৈব রেমে, সেই যে পরম পুরুষ তার ভাল লাগছিল না। আমাদেরও অনেক সময় হয়, এক সময় হয় না, ভাল লাগে, হয় এক একটা সময় ভাল লাগে। পরম পুরুষেরও সেই রকম হয়েছে, কোনো আলসে তিনি বসেছিলেন হয়তো, তার ভাল লাগে না। সবাই নৈব, কেন ভাল লাগছে না? ইয়াসমাত একাকী ন রমতে, যেহেতু একা একা ভাল লাগে না।
যদি মানুষ দেখুন, একাকিত্ব কিন্তু আজকের দিনের সবচেয়ে বড় সমস্যা। সেই সমস্যা উপনিষদের ভগবানের পরম পুরুষ ব্রহ্মে রয়েছে। সবাই নৈব রমাতে ইয়াসমাদ একাকী ন রমাতে। বৃহদারণ্যক উপনিষদ বলছে, তো ব্রহ্ম সম্বন্ধেই বলছে নাকি কার সম্বন্ধে বলছে? আমার সম্বন্ধে বলছে? তা তো নয়। যস্মাদ একাকী ন রমতে, তার কি ইচ্ছা হলো তাহলে? সব দেহা আত্মারম আপাতয়, তিনি নিজেকে দ্বিধা বিভক্ত করলেন। কি করলেন? স জায়া চ পতি চ অভবৎ, তিনি জায়া হলেন, পতি হলেন। তাহলে খেলা করার জন্যে, তার ভালো লাগছে না, ভালো লাগার জন্যে তিনি জায়া হলেন এবং পতি হলেন। সে জায়াপতিটা কিরকম বলছেন? জায়াপতি হচ্ছে, বৃহদারণ্যক উপনিষদ বলছে, অর্ধবৃগলমিব। অর্ধবৃগল মানে কি? আপনি যখন ঘুগনি খান, ঘুগনির ওপরে একটা আস্তরণ আছে, সেদ্ধ হয়ে গেছে। সেই আস্তরণটা যদি খোলেন তাহলে কি থাকবে? দুটো দানা বেরোবে। বলছেন নারী পুরুষ দুটোই অর্ধ। অর্ধং জায়া সো অর্ধ পুরুষ। অর্ধ পুরুষ অর্ধ, তার মানে তারা একটা মানুষ নয়। তাহলে অর্ধবৃগলমে যখন একাত্মক হবে, তখন ওই যে একটা ঘুগনি দানার যে আস্তরণ তার মধ্যে পড়বে, সেটা হচ্ছে পুরো মানুষ। মানুষ অর্ধেক মানুষ নয়, অর্ধেক মানুষ মানেই একাকী। তার মানে কি দাঁড়ালো? ব্রহ্মপুরুষ তিনি একাকী থাকতে পারছেন না, এরকম হলেন যখন, তখন আমার ভগবান কৃষ্ণ বললেন যে তাহলে আর ওই অর্ধবিকলম ওরম করে থাকা কি দরকার? আমি যদি ভালোবাসাই পেতে চাই এবং নিরন্তর যদি ভাবতে চাই তার কথা, তাহলে পরস্ত্রী হলে ভালো হয়, তাই নয় কি? নিরন্তর ভাববে। নিজের স্ত্রীর সম্বন্ধে মানুষ কতক্ষণ ভাবে? কিন্তু পরস্ত্রী হলে রন্ধনশালাতে যাই, তুয়া বধূ গুণ গাই, ধোঁয়ার ছলনা করি কান্দি। তাই না? আমি রাঁধতে যাচ্ছি, তখন মনে হচ্ছে রন্ধনশালাতে যাই, তুয়া বধূ গুণ গাই, আর ধোঁয়ার ছলে কেঁদে যাচ্ছি, দেখা হচ্ছে না বলে। তাহলে এই যদি হয়, এর মধ্যে অনেক ফিলোসফিক্যাল ব্যাপার আছে, এত সহজভাবে কিন্তু ধরবেন না। পরস্ত্রী মানে কিন্তু বিশাল ব্যাপার। ভগবান কৃষ্ণের ক্ষেত্রে এটা বিশাল ফিলোসফিক্যাল ব্যাপার, সমস্ত রসশাস্ত্র তার উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু সেই কৃষ্ণ পরস্ত্রী বলুন আর যাই বলুন, বিদগ্ধ মাধব নাটক বলে একটা নাটক আছে। বিদগ্ধ মাধব নাটক হচ্ছেন রূপ গোস্বামীর লেখা। সেখানে রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিরহ অবস্থা চলছে। কৃষ্ণ দ্বারকায় রয়েছেন। সেখানে বৃন্দাবনের একটা নাটক হবে, যেখানে কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ সেজেছেন। আমি নাটকের কথা তো বেশি বলতে পারবো না, এরকম হয়েছে ঘটনা। সেখানে কৃষ্ণ সেজেছেন, যে বৃন্দাবনের কৃষ্ণ সেজেছেন। দ্বারকার কৃষ্ণ বৃন্দাবনের, কারণ বৃন্দাবনের কৃষ্ণ না সাজলে রাধারানীর কাছে কোনো অ্যাক্সেস নেই। জয় রাধে। হ্যাঁ, ওই রকম ধরাচুরা করে রাধার কাছে এলে পরে তার কপালে দুঃখ আছে। তাকে বৃন্দাবনের কৃষ্ণ সাজছেন। সে যেটা যে একটা অসম্ভব স্বচ্ছ পুকুরের ধারে এসে দাঁড়িয়েছে। নাটক নামবে একটু পর, নাটক হবে তো। নাটকের মধ্যে নাটক হচ্ছে, কৃষ্ণ সাজছেন বৃন্দাবনের কৃষ্ণ। সে দাঁড়িয়ে পুকুরের জলের মধ্যে নিজেকে দেখছেন। অপরিকলিত পূর্ব চমৎকারী, আরে আমায় এত সুন্দর দেখাচ্ছে, আমি তো দেখতে বেশ সুন্দর, দারুণ সুন্দর, কেন নয়? এই যে নিজেকে সুন্দর করে দেখা, এটা কোনোভাবেই আপনি আস্বাদন করতে পারবেন না যদি আর একজন না থাকে। আপনি আপনাকে দেখতে পান না। পান কি? যখন দেখতে চাইবেন তখন কি হবে? একটা আয়না লাগবে। আয়নায় বেশ চুল টুল আঁচড়ে, হ্যাঁ, শৃঙ্গার চেষ্টা বিবিধা বহু, আয়নায় দেখলেন নিজেকে, না আজি রে দেখায় সুন্দর, বেশ পছন্দ হচ্ছে নিজেকে। নিজেকে কে না ভালোবাসে? নিজেকে বেশ একটু ভালো লাগছে। কিন্তু দর্পণাব্দে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয়, আস্বাদিতে নারী। যদি
দর্পণের মধ্যে নিজেকে দেখি, আমি নিজেকে আস্বাদন করতে চাই, কিন্তু আমি নিজে আস্বাদন করতে পারি না। তাহলে আস্বাদন করার জন্য দ্বিতীয় লাগে। প্রেমিক যে প্রেমিকাকে অত ভালোবাসছে, সে কিন্তু নিজেকেই ভালোবাসছে। কেননা সে যে যত ভালো ভালো তাকে বলছে, সঙ্গে সঙ্গে সে কিন্তু বুধ হচ্ছে যে ও আই এম সো বিউটিফুল, আই এম সো ইত্যাদি ইত্যাদি, তাই না? বৃহদারণ্যক উপনিষদ কি বলবে? নবারে পুত্রস্য কামায় পুত্র প্রিয় ভবতি। তুমি পুত্রের জন্য পুত্রকে ভালোবাসো না। আত্মনস্তু কামায় পুত্র প্রিয় ভবতি। তোমার পুত্রকে ভালোবাসতে ভালো লাগে বলেই তুমি পুত্রকে ভালোবাসো, ওইটাই তোমার বাৎসল্য। ইনফ্যাক্ট তুমি নিজেকে স্যাটিসফাই করো, পুত্র একটা টুল মাত্র, তাই না? ওই পুত্রকে না ভালোবাসতে পারলে তোমার ভালো লাগবে না, তুমি পারছো না, না ভালোবেসে থাকতে পারছো, তার মানে তুমি নিজেকেই ভালোবাসছো, নিজেকেই। তাহলে তাই হলো, তার মানে আমি আত্মা, আমাকেই চেনো, আমি নিজেকেই চিনি। কিন্তু ওই যে ব্রাহ্ম লোকটা, তিনি কি বললেন? আপনাকেই জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় জানা, তোমায় চিনলে পরে তবে আমি নিজেকে চিনতে পারব। তার মানে কি দাঁড়ালো? একই রকম তো ব্রহ্ম ভাবনাই তো করলাম নাকি? ব্রহ্মসূত্রই তো ব্যাখ্যা করছি নাকি? কৃষ্ণ কি বললেন? অপরিকলিত পূর্বক চমৎকারকারী, আমি এত সুন্দর। শেষ লাইনে বলছেন সরভাসম উপভক্তম কাময়ে রাধিকেব। আমার রাধার মতো নিজেকে ভালোবাসতে ইচ্ছে করছে। রাধা যেরকম আমাকে ভালোবাসে, আমার সেই রকম ভালোবাসতে ইচ্ছে করছে নিজেকেই। তাহলে কি দাঁড়ালো? নিজেকেই নিজে ভালোবাসছি, কিন্তু তার জন্য তার একটা রাধা লেগেছে, আর আমাদের কত লোক লাগে দেখুন। এই পর্যন্ত।